মাসে এই বছর 28 জুনে একটা কমপ্লেন্ট আমরা পাই। ওখানে একজন কমপ্লেনেন্ট মৃণাল কান্তি তিওয়ারি, উনি আনন্দপুরি কোঅপারেটিভ দুর্গাপুরের ওনার বাড়ি। উনি এসে, উনি বয়স্ক লোক, উনি রিটায়ার্ড এলআইসি এজেন্ট আছেন, উনি রিটায়ার্ড আছেন এলআইসি থেকে রিটায়ার্ড। তো উনি আসেন, উনি কমপ্লেন্ট করেন যে ওনার প্রায় 4 লাখ টাকা এটা সাইবার ফ্রডে হয়েছে। কি হয়েছে যে ওনাকে 27 জুন 2025 একটা কল আসে যে ওনার অ্যাক্সিস ব্যাংকের কেওয়াইসি, যে অ্যাকাউন্টের কেওয়াইসি আছে সেটা এক্সপায়ার হয়ে গেছে বা সেটা রিনিউ করতে হবে। ওই কেওয়াইসি রিনিউয়াল যদি সেই দিনই না হয় ফোনের মাধ্যমে, আর খুব মানে ইন্টারেস্টিং জিনিস যে ওই ফোনটাও কিন্তু ওনাকে অফিস ওয়ার্কিং টাইমের পরে এসছে, কিন্তু যে কলার ছিল, যে সাইবার কল করেছে সাইবার ক্রাইম করার জন্য, ও কলার ওনাকে এইভাবে বুঝিয়েছে যে উনি যদি সেই দিনই ওই কেওয়াইসি কমপ্লায়েন্স না করেন তাহলে ওনাকে পরবর্তীকালে ব্যাংকে ব্রাঞ্চে আসতে হবে, আর যদি ডিলে হয় তাহলে 7,000 টাকা ওনার এক্সট্রা লেগে যাবে। এই সব বুঝিয়ে সুঝিয়ে উনি কিন্তু যে কলার ছিল ওনাকে ভেরিফাইও করেছেন যে আমার তো অ্যাক্সিস ব্যাংকে যার সঙ্গে আমি রিলেশনশিপ ম্যানেজার আছে ওর নাম আছে। এইসব কিন্তু হওয়ার পরেও কিন্তু কন্টিনিউয়াসলি ও কলার ওনাকে কিছু বলে এরকম করতে গেছে যে উনি নিজের অ্যাকাউন্ট, ওনার সঙ্গে অনেকবার কথা, মানে অনেক প্রায় 3-4 ঘন্টা সেই সময় কথা হয়েছে। আপনারা বুঝতে পারেন 3-4 ঘন্টা কথার মানে ও রিমোট অ্যাক্সেস দিয়ে সব কিছু কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, ওটিপি, ফোন থেকে সব কিছু অ্যাক্সেস করতে পারছে। আর করে তারপরে লগভগ 4 লাখ টাকা বিভিন্ন অ্যাপের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু যে সাইবার ক্রিমিনাল ছিল এ কিন্তু বিভিন্ন রকম জিনিস কিনেছে। আর তারপরে উনি নেক্সট ডে দেখতে পাচ্ছেন যে ওনার অ্যাকাউন্ট থেকে 4 লাখ টাকা মিসিং আছে, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকেও এবং ব্যাংকের মেন সেভিংস অ্যাকাউন্ট থেকেও, দুটা মিলিয়ে 4 লাখ টাকা লগভগ অ্যাপ্রক্সিমেটলি একটা ফ্রড হয়। তো যখন এই জিনিসটা আমরা নেক্সট ডে সাইবার সেলে জানতে পারি, ইমিডিয়েটলি সাইবার সেলে জানার পর যে আমাদের লিগাল প্রসিজার হয় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং সিস্টেমকে ইমিডিয়েটলি জানিয়ে, ইমেল করিয়ে, মেসেজ করিয়ে এই টাকাটা আমরা ফ্রিজ করি। যদি ওটা কোনো এসক্রো অ্যাকাউন্টে বা কোনো মিডিয়াল অ্যাকাউন্টে থাকে, তো সেটা হওয়ার পরে আমরা জানতে পারি যে এইটা একটা বিশেষ ঘটনা। এটা নিয়ে আমরা কমপ্লেনেন্টকে ডাকি, কমপ্লেনেন্টকে দুর্গাপুর থানাতে ডাকা হয় এবং কমপ্লেনেন্টকে একটা স্পেসিফিক কমপ্লেন্ট নিয়ে আমরা একটা এফআইআর করি। দুর্গাপুর কেস নম্বর 272/25 1 জুলাইতে রেলিভেন্ট সেকশনে একটা স্পেসিফিক কেস হয়। স্পেসিফিক কেস হওয়ার পর পুরো দুর্গাপুর থানার টিম এবং আইও সাব ইন্সপেক্টর আতানু বাজপেয়ী এনারা বিভিন্নভাবে সাইবার সেলের হেল্প নিয়ে এই পুরো কেসটাতে লেগে যান। আমার সঙ্গে আপনি দেখবেন আমার পুরো দুর্গাপুর থানার টিম আছে, এসিপি দুর্গাপুর আছেন, সিআই দুর্গাপুর আছেন, ওসি দুর্গাপুর আছে, ওসি সাইবার সেল দুর্গাপুর আছে এবং সাব ইন্সপেক্টর আতানু বাজপেয়ী আছে যে এই কেসের আইও আছে। সব কিন্তু এই পুরো কেসে লেগে যায়। আর একটা সাইবার কেস কিন্তু ব্রেক করার জন্য আপনারা জানেন যে বিভিন্ন রকম প্রয়াস করতে হয়, ব্যাংক থেকে স্টেটমেন্ট নেওয়া বা অনেক জিনিস আছে, সেটা আমি ডিটেলে বলতে চাই না, কিন্তু অনেক রকম প্রয়াস করার পর একটা জিনিস আমরা সাজাতে পেরেছি। আমরা 6 জনকে, টোটাল 8 জনকে এটাতে অ্যারেস্ট করেছি। 6 জনের আমি নাম বলবো না, 2 জনের নাম আমি বলবো যারা মেন এটাতে ছিলেন। আমাদের সঙ্গে আপনি দেখবেন 3 জন আছে, ওর মধ্যে 2 জন আছে মেন যে এটাতে ছিলেন। যে কল করেছিল ওর নাম হচ্ছে খগেন দান। খগেন দান কল করেছিল আর খগেন দানের অ্যাকাউন্টের মাধ্যমেই পুরো ট্রানজ্যাকশন হয়। খগেন দান আমরা জানতে পারি যে একটা মোস্ট ওয়ান্টেড সাইবার ক্রিমিনাল কিন্তু আছে। আর সঙ্গে একজন ছিল মিঠুন দান। এই 2 জনই কিন্তু এই পুরো কেসের পুরো ঘটনার মাস্টার মাইন্ড। আর এরা এরকম নেই যে শুধু একটা কেস করে, এরা দিনে অনেকটা এরকম কেস করে, কিন্তু এদের কাছে অনেকবার আমরা পৌঁছাতে পারি না। তো এটা খুব প্রয়াস করার পর আমরা কিন্তু ফাইনালি এদের কাছে পৌঁছাতে পেরেছি। এই সব জিনিস আমি যে বিস্তারে বলছি এটার একটা মূল কারণ আছে আমাদের।
এরকম আপনাদের মধ্যে কেউ নেই, আমাদের মধ্যে কেউ নেই जो या तो কোনো সাইবার ফ্রডের কল পায়নি या কাউকে চিনে না যার সঙ্গে সাইবার ফ্রড হয়েছে। আর সাইবার ফ্রড হওয়ার ম্যাক্সিমাম কিন্তু মোডাস অপারেন্ডি এই আছে যে কোনো ছোট টাকার লোভে যে 7,000 আপনার এক্সট্রা লেগে যাবে বা এরকম কিছু বলেই কোনো লিঙ্ক দিয়ে দেবে যে ইনভেস্টমেন্টের লিঙ্ক আছে, আপনারা টাকা ডাবল করতে পারেন। এই সব ছোট ছোট জিনিস কিন্তু আমাদেরকে এখন খুব কেয়ারফুল থাকতে হবে। আর আপনাদের মাধ্যমে আমার সকল মানুষের একটা অনুরোধ আছে যে এখন অনেক সচেতনা বেড়ে গেছে, তো আপনারা কাইন্ডলি এই সব লিঙ্কে, কোনো আনভেরিফাইড লিঙ্কে বা কোনো সেরকম জিনিসে না যায়, তাহলে আপনাদের খুব এই জিনিস টাকা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, আপনাদের আইডেন্টিফিকেশন ডিটেলস সব কিন্তু সিকিওর থাকবে।